আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করলো আমেরিকা ইসরায়েল। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। মধ্যপ্রাচ্যে চলছে টান উত্তেজনা। এই অবস্থায় ইরানের 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কাছে। এই জন্যই পাগলাটারে ভালো লাগে। মানে কারা কারা আছেন পাগলার ভক্ত? কথা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন, মানে ইরানের পাশে তার যে অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, অবশেষে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিন্তু ছাড়া পেয়ে গেল আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী। দর্শক শ্রোতা, এদিকে আইয়ুবি এটা কি বললেন যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দূর সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করলো আমেরিকা ইসরায়েল। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। ইরানের আর হারানোর কিছু নেই। শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এখন সব শক্তি নিয়ে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তার হত্যাকারীদের কঠোর শাস্তির শপথ নিয়েছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, খামেনি ইরানিদের কাছে এক আদর্শের নাম, তাই জীবিত খামেনির চেয়েও শহীদ খামেনি আরো বেশি শক্তিশালী। দর্শক, ইরানিদের দেশপ্রেম এবং ধর্মীয় আবেগ সব সময় অন্য দেশের চেয়ে একটু আলাদা। 36 বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। তিনি কেবল একজন রাজনৈতিক প্রধান ছিলেন না, বরং দেশটির আধ্যাত্মিক মেরুদণ্ডও ছিলেন। যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের সূক্ষ্ম ট্র্যাকিং এর মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে, তখন ইরানের জন্য সেটি কেবল একজন নেতার মৃত্যু না, এটি তাদের অস্তিত্বের উপর আঘাত। কথায় আছে, আহত সিংহ বেশি বিপজ্জনক। ইরান এখন সেই অবস্থানে। খামেনির মতো ব্যক্তিত্বকে সরাসরি আঘাত করায় ইরানের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এই হত্যাকাণ্ডকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। তার ভাষায়, খামেনির রক্ত একটি প্রবাহমান ঝর্ণার মতো প্রবাহিত হবে, যা আমেরিকান জায়নবাদী জুলুমকে ধুয়ে মুছে সাফ করে দেবে। দর্শক, ইরানের প্রধান শক্তি হলো তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। খামেনির মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের পথে এই আইআরজিসি। তাদের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারা বলেছে, মুহূর্তের মধ্যে ইতিহাসের বৃহত্তম আক্রমণাত্মক অভিযান শুরু হবে। এরই মধ্যে ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তারা তাদের সক্ষমতার জানান দিয়েছে, কিন্তু এটি কেবল ট্রেইলার মাত্র। আইআরজিসি এবং তাদের সহযোগী বাসিজ ফোর্স এখন প্রস্তুত তাদের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার রক্ষা করতে। তাদের কাছে এটি এখন কেবল প্রতিশোধ নয়, এটি একটি পবিত্র যুদ্ধ। যখন কোনো সামরিক বাহিনীর সামনে শহীদের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প থাকে না, তখন তারা সবচেয়ে বিধ্বংসী রূপ ধারণ করে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক হারলান উলম্যান খুব চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, খামেনিকে হত্যা করে আমেরিকা তাকে শহীদ বানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একজন জীবিত নেতার চেয়েও একজন শহীদ নেতা অনেক বেশি শক্তিশালী। খামেনির এই মৃত্যু ইরানের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ করবে। উলম্যান আরো একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলেছেন। তিনি মনে করেন, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়। আলী লারিজানির মতো অত্যন্ত দক্ষ এবং কঠোরপন্থী নেতারা এখনো জীবিত। লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে একজন দুর্ধর্ষ কৌশলবিদ। খামেনির অবর্তমানে ইরান যদি আরো কঠোর পথে হাঁটে, তবে তার ফলাফল হবে আমেরিকার জন্য ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে ট্রুথ সোশ্যালে এই হত্যাকাণ্ডের কৃতিত্ব নিয়েছেন। তিনি গর্ব করে বলেছেন, খামেনি তাদের অত্যাধুনিক ইন্টেলিজেন্স থেকে বাঁচতে পারেননি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি একটি কৌশলগত ভুল হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মতো ঘটনা এখানে কাজ করবে না। ইরান কোনো অস্থিতিশীল লাতিন আমেরিকার দেশ নয়, এটি হাজার বছরের
পারস্য সভ্যতার উত্তরাধিকারী একটি সামরিক শক্তি। আমেরিকা হয়তো ভেবেছিল খামেনিকে মারলে ইরান আলোচনার টেবিলে আসবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান এখন আলোচনার দরজা চিরতরে বন্ধ করে যুদ্ধের ময়দান বেছে নিয়েছে। যখন কোনো দেশের নেতৃত্ব শূন্য হয় এবং চারিদিকে শত্রু বেষ্টিত থাকে, তখন তারা সব শক্তি দিয়ে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। খামেনির মৃত্যু কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তারাও এখন সক্রিয় হয়ে উঠতে পারে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে তাদের প্রতিশোধের হাত কাউকে ছাড়বে না। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটি শহর এখন ইরানি মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের জন্য এটি হবে টিকে থাকার লড়াই, কারণ খামেনির মৃত্যু ইরানিদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা প্রশমিত হওয়ার নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক ঘোষণা করেছেন। এই সময়টি আসলে শোকের নয়, বরং যুদ্ধের প্রস্তুতির সময়। কয়েকদিন আগে খামেনি বলেছিলেন তার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে বা গুপ্ত হত্যার শিকার হলে যুদ্ধে নেতৃত্ব দেবেন আলী লারিজানি। লারিজানি এমন একজন মানুষ যিনি পশ্চিমা বিশ্বকে খুব ভালোভাবে চেনেন এবং তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তাও জানেন। উলম্যানের মতে লারিজানিকে ক্ষমতায় বসানোর সুযোগ করে দিয়ে আমেরিকা বড় ভুল করেছে, কারণ লারিজানি এখন জাতীয় বীর হিসেবে মানে কারা কারা আছেন এই পাগলার ভক্ত? কথা বলছি উত্তর কোরিয়ার কিম জং উন। মানে ইরানের পাশে তার যে অবস্থান সব সময়, দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না, বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া, যে ধরেন আপনার কি একটা কেউ আক্রমণ করতে যাচ্ছে, পেছন থেকে আওয়াজ দিলে আপনি আবার চেহারাটা চিনেন, তখন একটু না একটু ইফেক্ট তো হয়। তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার কিম জং উন আওয়াজ দিয়েছে তা না, চীনও আওয়াজ দিয়েছে। তবে চীনের উপর আমার কখনো ভরসা নাই, কারণ চীন যেভাবে বিশ্বজুড়ে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে, তো সেখানে আমেরিকার বিরুদ্ধে বা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে চীন শক্ত কোনো অবস্থান নেবে ইরানের জন্য, এটা আমার বিশ্বাস হয় না। রাশিয়ার ব্যাপারে আমি 2 থেকে 4% আশাবাদী, কারণ এই যুদ্ধটা আমরা যতটা স্বাভাবিকভাবে ভাবছি যে চাইলে গিয়ে মিত্ররা কানেক্ট হতে পারবে, মিত্র কানেক্ট হওয়া ইন বাই ফোর্স, দেন এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘুরিয়ে দেবে। গতকালকে আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগর থেকে যে বিমানবাহী রণতরী আমেরিকার, সেটা মধ্যপ্রাচ্যের আরব সাগরে গিয়ে জায়গা মতো পৌঁছেছে। এটার সাথে গিয়েছে অনেকগুলা ফ্রিগেট, ডেস্ট্রয়ার, পাশাপাশি ছোটখাটো আরো অনেকগুলা মিনি যুদ্ধ জাহাজ। এমনকি এখানে এই জাহাজগুলোতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। অপরদিকে ওয়াশিংটন তারা বলছে যে এবার যদি ইরানে অভিযান চালায় ট্রাম্প, তাহলে সেটা হবে তীব্র এবং খুব দ্রুত গতিতে, অর্থাৎ ধরবে, যাবে, ঘটনা ঘটাবে, চলে আসবে। 2 থেকে 3 ঘন্টা অথবা 5 ঘন্টার একটা অভিযান হবে, যেন ইরান পাল্টা কোনো রিয়েকশন অথবা বাধা দেওয়ার সুযোগটা না পায়। আমেরিকার দ্বারা এটা সম্ভব। আর এখানে কানেক্ট হচ্ছে কে? তাদের যে পালিত পুত্র আছে ইসরায়েল। এই পরিস্থিতিতে এসে ইরান তাদের সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা যেই আরব রাষ্ট্রগুলো আছে এখানে পেছন থেকে সহযোগিতা করবে, যে আরব রাষ্ট্রগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, হুঁশিয়ারি দিচ্ছে। তখনই জাতিসংঘে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে তার অবস্থান প্রকাশ করেছে, রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে। তবে জাতিসংঘের চীনের যে বক্তব্য, এটার ব্যাপারে তারা নিন্দা জানাইছে যে এই ধরনের যুদ্ধ এই মুহূর্তে পৃথিবীকে বা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে, এমনকি এই যুদ্ধ পুরো আরব রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়তে পারে, আর এখান থেকে বড় ধরনের যুদ্ধেরও আশঙ্কা আছে। অপরদিকে রাশিয়া বলছে যে এই স্বৈরাচারীমূলক অবস্থান থেকে আমেরিকার সরে আসা উচিত। কিন্তু এই সকল কথায় আমেরিকার কি কিছু যায় আসে? আসলে কিছু যায় আসে না, কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প, তিনি তার অবস্থান প্রকাশ করে দিয়েছেন। এখন উত্তর কোরিয়ার কিম জং উন বলছে যে তার যে মেশিনারিজ আছে প্রয়োজনে এগুলা স্বৈরাচারদের জায়গা মতো যাওয়ার ক্ষমতা রাখে, যদি দরকার হয় মিত্রদের। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।